আজকে তোমার যে এনগেজমেন্ট হলো, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে তুমি যে প্রোগ্রামটা করলে, আর খাওয়া দাওয়ার দায়িত্ব যে ডেলিকেট ক্যাটারের হাতে দিয়েছিলে, একটু যদি অভিজ্ঞতাটা শেয়ার করো খুব ভালো হয়। সৌম্যদার কাছেই দেওয়া আমাদের। আমরা প্রথমে তো একটু বাজেট নিয়ে আমাদের প্রবলেম ছিল, তো আমরা ভেবেছিলাম সৌম্যদাই হচ্ছে আমাদের বেস্ট হবেন। দাদার ইউটিউব চ্যানেল আগে থেকেই দেখেছিলাম, ভীষণ ভালো রিভিউ দেখেই আমি আর কি আমার ফার্স্ট চয়েস রেখেছিলাম। তো যেটা আজকে যে মেনু পাওয়ার পরেই আমি যা বুঝলাম, মানে খাওয়ার পর বুঝলাম শুধু আমি নই, আমার পুরো ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই এসে মানে ভীষণ নাম করে গেছে, ভীষণ নাম করে গেছে। ইচ অ্যান্ড এভরিথিং, মানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই খুবই সুন্দর, মানে খুবই ভালো ছিল। মানে আমি বলতে পারছি না আর এতটাই, খুবই ভালো, অতুলনীয় যাকে বলে। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি। পুরো প্রাপ্যটাই আমাদের শেফ এন্ড স্টাফদের উপরেই যায়, আমি জাস্ট একটা মাধ্যম। তাও তোমাদের যে আমরা বেস্ট প্রোভাইড করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আরেকটা জিনিস বলো, তোমাদের যে মেনু ছিল, ধরো চিংড়ি ছিল, চিংড়ির কোয়ালিটি বলো, মাটনের কোয়ালিটি বলো, একটু যদি ফিডব্যাক দাও। আমার তো চিংড়ির মালাইকারি, আমার দই কাতলা, চিংড়ির মালাইকারি, তারপরে মাটন কষা, আর ওটা কি ছিল না, মটরশুঁটি, কড়াইশুঁটি কচুরি, চানায় মশলা, তারপর এগ ডেভিল, মানে সবগুলোই খুবই খুবই টেস্টি অ্যান্ড খুব সফট ছিল। বিশেষ করে চিংড়ি মালাইকারি আমি ভাবিনি যে মানে অত বড় বড় সাইজের আছে। বিশেষ করে দই কাতলা, দই কাতলাটা যারা যারা খেয়েছে তারা মানে সবাই বলেছে খুবই টেস্টি, খুবই সুন্দর হয়েছে। আর পিসগুলো মানে আমার 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 ইমাজিনেশনের বাইরে ছিল, এত বড় বড় পিস ছিল সবার, মানে সবগুলোতেই। দাদা তুমি একটু বলো, তোমার মাটন কেমন লাগলো? মাটন আমি খুব একটা খাই না, বাট আজকে সৌম্যদার মাটন খেয়ে মানে মাটনের এক্সট্রা আবার মন এলো যে আবার খাওয়ার জন্য, সেটাই। তো আজকে আমি মিনিমাম মানে মাটন আমার খেলে কনস্টিপেশনের একটা ব্যাপার থাকে, বাট আজকের যে মাটনটা রান্নাটা খুবই টেস্টি না, মুখে দেওয়ার পরে আরো 5 পিস 6 পিস 8 পিসের মতো খেয়ে ফেললাম। জাস্ট অতুলনীয় একটা মাটন ছিল আজকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আরেকটা জিনিস বলো, তোমাদের যা মেনু প্রোভাইড করা হয়েছিল সেইটার উপর বেস করে যা রেট তোমাদের থেকে আমি নিয়েছি, কতটা রিজনেবল বা নট রিজনেবল মনে হয়েছে? আমার তো মনে হয়েছে আমি খুবই রিজনেবল মানে আমার তো মানে খাবার ওয়াইজ যে টাকাটা রেটিংটা ফেলেছো তুমি, তাতে আমি বলবো আমি অনেক বেশি লাভবান হয়ে গেছি, ফুললি স্যাটিসফাইড। আমি যখন খাচ্ছিলাম তখন জিজ্ঞেস করছিলাম যারা ছিল না, জানেন না জিনিসটা, যে তাও কত পার প্লেট কত করে পড়বে, বলছে 1300-1400 টাকাটা মাস্ট, কিন্তু সে জায়গায় আমার অনলি 750 টাকা করে প্লেট গেছে। তো এটা আমার কাছে হিউজ, মানে আমি 750 পরেও তুমি ডিসকাউন্ট করিয়েছো? হ্যাঁ, আরো 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট করিয়েছি আমি আরো। তো তার জন্য আমি বলছি আমি তো ফুললি স্যাটিসফাইড, মানে আমি ফিউচারে কিছু করি তো আমি ফিউচার মানে তোমার তো বড় কাজটাই আর রয়েছে সামনে, দেবে না সেটা? নিশ্চয়ই আমি তো ভেবেই রেখেছি। কথা দিলে তো? একদম। এটা আমি ইউটিউবে ছাড়বো কিন্তু। ছেড়ো তুমি ছেড়ো। বাট সেটা যদি ডায়মন্ড হারবারের দিকে হয় আপনাকে কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবার কেন, আমি সারা ওয়েস্ট বেঙ্গলে যেখানে খুশি বলো চলে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ফিডব্যাক আমার অনেক অনেক ধন্যবাদ, খুব কাজে লাগবে। আমার পুরো টিমের তরফ থেকে তোমাদের পুরো পরিবার, তোমাদের দুজনকে অনেক ব্লেসিংস, আশীর্বাদ দিলাম। তোমরা আরো এগিয়ে যাও, আমাদেরকেও আশীর্বাদ করো। তুমিও ভালো থেকো। নিশ্চয়ই। গুড নাইট। গুড নাইট।